অনেক দিন পর সবাই মিলে ছোট ফুপুদের বাড়িতে গেলাম আর যাওয়ার পথে পড়লাম এক বিপদে। কি বিপদে পড়লাম পুরো ভিডিওর সাথে থাকেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাল থেকে বলছি। আর যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন আমি আমার বাবার বাড়িতে এসেছি। আর এই তো আজকে সবাই মিলে ছোট ফুপুদের বাড়িতে যাচ্ছি। আর আমার বিয়ের পরে আমি ফুপুদের বাড়িতে যাইনি, আর এই জন্য আমি বলেছি এবার ঈদের বাড়িতে গিয়ে ফুপুদের বাড়িতে যাব, কিন্তু যাওয়া হয় না। কেন জানেন তো? কারণ আমার ফুপুদের বাড়ি হচ্ছে উল্টো রাস্তায়, আর আমাদের বাড়ির আর কি পিছনের দিকে, যেদিকে কোনো ভ্যান রিক্সা অটো কিছুই যায় না, কাঁচা রাস্তা। আমাদের ফুপুর বাড়ি একদম বাড়ি পর্যন্ত সব রাস্তা কাঁচা। শুধু কাঁচা থাকলেই না, ঝাঁকি ঠেক না, মানে একদম ভাঙাচোরা রাস্তা। ওই দিকে গেলে আর কি হেঁটে যেতে হয়। আমরা যখন ছোটো সময় যেতাম তখন সবাই মিলে হেঁটেই যেতাম, কিন্তু এখন আর না সেই এনার্জি নেই, এখন আর হাঁটতে ভালো লাগে না। অনেক রাস্তা, একটু রাস্তা হলে হয়। এই তো সকাল থেকে অটো খুঁজতেছি, ঈদের টাইমে অটো পাওয়া যায় না, তার মধ্যে এই ঝাঁকি থাক না, রাস্তা খারাপ, এই দিকে কোনো অটোই তো যাবে না। এর মধ্যে একটি ভ্যান পেয়েছি, বড় একটি ভ্যান। আর ভ্যানের ভিতরে এই তো আমরা ছোট বড় সব মিলে কিন্তু 15 জন উঠে বসেছি। দেখতেই পারলেন কিভাবে বসেছি। আর রাস্তার অবস্থা এই তো দেখেন কি ঝাঁকি দেখ না। আমি ভিডিও করতে গিয়ে তো সেই মহা ঝামেলা পড়েছিলাম। পরে তো ভাবলাম আমার ভিডিও করতে হবে না, আগে জীবন বাঁচাই তারপরে না হয় ভিডিও। আর অনেক ঝাঁকি অনেক কষ্ট করে আর কি গিয়েছি। আর যেহেতু সবাই এভাবে ভ্যানে গিয়েছি, অনেক মজা কিন্তু হয়েছে। যদি আমরা কি ধরনের মজা করেছি, কথা বলেছি, যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে হয়তো বা বেশি ভালো হতো। আসলে শোনানো হয়নি। আর এই তো যে থাক না ঝাঁকি, আমি এর মধ্যে ভিডিও অফ করে দিয়েছি বা বললাম এখন আর ভিডিও করা সম্ভব না। আর এটা হচ্ছে এখানে একটি বাজারও না, কয়েকটি দোকান। দেখেন তাহলে কি রকম রাস্তা, যেহেতু পাহাড়ি এলাকা। আর এখান থেকে আমার মা এই তো নামলো যে কিছু নিয়ে যায়, অবশ্য কিছু নিয়ে এসেছে। আর বাজার থেকে এখান থেকে কিছু নিয়ে গেল। আর বুঝতে পারতেছেন কোন এলাকায় আমার ফুপির বিয়ে হয়েছে। এই তো এর মধ্যে ঢুকে পড়লাম আমরা রাবার বাগানের ভিতর দিয়ে কিন্তু যেতে হবে। এই তো সামনে একটি ভাঙা রাস্তা আছে, যেহেতু আমি পিছনে বসেছি, আমার ছেলেও আমার পাশে বসেছে। সামনে যে ভাঙা রাস্তা আছে সেটা কিন্তু জানি না, আর কি যেভাবে যাওয়ার সেভাবে যাচ্ছি। এর মধ্যে এমন ঝাঁকি লাগছে, ভ্যান থেকে আমার ছেলে আর আমার কাকি হচ্ছে পড়ে গেছে। মানে কি হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারতেছি না, কারণ হুসাইন পড়ার পরে মানে হুসাইনের পা ধরে আছে আমার কাকি, আর আমি ভ্যান থেকে হুসাইনের হাত ধরে আছি। আর আমার ছেলে তো ঝুলতেছে আর যাচ্ছে। খুব একটা হাস্যকর আর কি, আর দুঃখজনকও। যাই হোক, এর মধ্যে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রাবার বাগান কিন্তু আমরা পার হয়ে এসেছি। আসলে সেভাবে রাবার বাগান ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক আর কি ঝাঁকি থাক না, ভিডিও ভালো হয়নি, এজন্যই করা হয়নি। এর মধ্যে এই তো ফুপিদের বাড়িতে এসেছি, আর রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছি সবাই মিলে, এই তো ভিডিও করে নিলাম। আসলে আমার ফুপিদের বাড়িতে সবাই যেহেতু মুক্তি মৌলানা, আর এ বাড়িতে ভিডিও করাটা এলাও না। আমার কেমন যেন ভিডিও করতে একদম ভালো লাগতেছিল না, যে কারণে আসলে ভিডিও করা হয়নি। সবাই অনেক পর্দায় থাকে, আর ভিডিও করতে একটু লজ্জা লাগতেছিল, এই জন্য আমি কিছুই ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ফুপিদের বাড়ির পিছন সাইডে, এখানে সব ধরনের সবজি চাষ করেছে। আর আমি আমার ছোট বোন আর ফুফাতো বোনকে নিয়ে আসলাম, এখান থেকে কিছু সবজি উঠিয়ে নিয়ে যাব। আর সবজি উঠালাম, শসা উঠালাম, বেগুন, টমেটো, তারপর হচ্ছে করলা, মানে সব ধরনের সবজি আছে, ঢেঁড়স আছে। আর এই তো দেখেন কত বড় একটি বেগুনের বাগান। এখানে হচ্ছে বড় গোল বেগুন আছে আর ঝুমকি বেগুন আছে। আর আমি তো ভাবলাম বেগুন ওঠাই, এই জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বেগুন ওঠানোর জন্য। কিন্তু বেগুন খেতে আগের দিন পানি দিয়েছে, একদম কাদা খেতে, এর জন্য আমি আর উঠাতে পারলাম না। তবে আমার ছোট বোন উঠিয়ে নিয়েছে। আর এ তো দেখেন খরকুন পাতা, আর এই পাতাগুলো দেখে তো আমি লোভ একদমই সামলাতে পারলাম না, অনেকগুলো পাতা উঠিয়ে নিয়েছি। আর বাড়িতে গিয়ে রাত্রে ভর্তা করে খাবো। এরপরে এ তো করলা, এখান থেকে হয়তো সন্ধ্যা হচ্ছে, করলা উঠিয়ে নিচ্ছে। আসলে বাড়িতে গিয়ে যে সবজিগুলো নিয়েছিলাম সবগুলো রাত্রে রান্না করা হয়েছিল, ভর্তা ভাজি। আর আমার মোবাইলের মেমোরি একদম ফুল হয়ে গিয়েছিল, আর কোনো ভিডিও আমি করতে পেরেছিলাম না, বাড়ির ভিডিও। এরপরে একেবারে বাসায় চলে এসেছি, সেই ভিডিও করেছিলাম। আমি বাড়িতে থাকতে আর কোনো ভিডিও করতে পারি না, যেহেতু বাড়িতে নেটের প্রবলেম। ভিডিও যেহেতু আপলোড দিতে পারি না, যদি আপলোড দিতে পারতাম ভিডিও ডিলিট করে আবার ভিডিও করতে পারতাম, এই জন্য আর কি সমস্যা হয়েছে। এরপর এই তো হুসাইনকে খাওয়াচ্ছি, বললাম তো এখানে ভিডিও করতে আমার একদমই ভালো লাগতেছিল না, যে কারণে ভিডিও করা হয়নি। ভাবলাম যেহেতু হুসাইনকে খাওয়াচ্ছি একটু ভিডিও করে নিই। খাওয়ার পরে এই তো আমরা রেডি চলে যাচ্ছি। আবার এই তো সেই ঝাঁকি থাক না রাস্তায়, খুব ভয় করতেছে। আসার সময় তো ছেলে পড়ে গিয়েছিল, যাওয়ার সময় না জানি কি হয়, এমনিতে সন্ধ্যা লেগে গেছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।